السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আগে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফুরন্ত সাধনার বরকতে ইসলাম নামক একটি সুন্দর ধর্ম আমরা পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি আমাদের যে সকল মরহুম আত্মীয় স্বজন পরপারে পাড়ি জমিয়েছেন, আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, আমরা যে দেশে অবস্থান করছি সে দেশটির নাম কি? বাংলাদেশ।
বাংলাদেশের মধ্যে স্বাভাবিকভাবে 6 ঋতু হয়ে থাকে। এর মধ্য থেকে অন্যতম একটি ঋতু হচ্ছে শীত। শীত আসলেই স্বাভাবিকভাবে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে বিভিন্ন বিষয়ের আলোচনা হয়ে থাকে। এর মধ্য থেকে শীতের পোশাক কেমন হবে এবং শীতে আমরা কোথায় ঘুরতে যেতে পারি, ট্যুর দিতে পারি, এবং শীতের সময়ে কোন কোন ধরনের পিঠার আয়োজন হতে পারে, এই বিষয়গুলো নিয়ে স্বাভাবিকভাবে আলোচনা হয়ে থাকে। এছাড়া আরও একটি বিষয় যেটি নিয়ে আলোচনা হয়ে থাকে, শীতের মধ্যে আমরা ত্বকের কিভাবে সুরক্ষা নিতে পারি, এই বিষয়গুলি আলোচনা হয়ে থাকে। কিন্তু শীতকাল যে এটি একটি ইবাদতের মৌসুম, এই বিষয়টি খুব কম আলোচিত হয়ে থাকে। শীতকাল এটি কিসের মৌসুম বলেন? সবাই বলেন এটি কিসের মৌসুম? ইবাদতের মৌসুম। স্বাভাবিকভাবে আমরা বাংলাদেশের মধ্যে শীত এবং গরমকালটাকে বেশি পেয়ে থাকি। শীত এবং গরমকালটিকে বেশি পেয়ে থাকি। গরমকালের মধ্যে আমরা একেবারে পাতলা কাপড় পরে থাকি। কখনো যদি বিদ্যুৎ চলে যায় তাহলে আমরা নাভিশ্বাস হয়ে পড়ি, অস্থির হয়ে পড়ি। এর বিপরীতে শীতকালের মধ্যে আমরা ঢাকা শহরে যারা বসবাস করছি, একেবারে শহরে, তাদের হয়তো শীত হাতে গোনা মাত্র কয়েকটা দিন আমরা উপভোগ করতে পারি। কিন্তু গ্রাম অঞ্চলে যারা বসবাস করেন তারা মূলত শীতটাকে উপভোগ করেন। গত সপ্তাহে আমরা দেখেছি আমাদের নওগাঁ জেলাতে 13 ডিগ্রি সেলসিয়াস শুরু হয়েছে, আর এদিকে আমাদের ঢাকাতে 28-30 ডিগ্রি সেলসিয়াস চলছে। তাহলে আপনি দেখেন যে কি পরিমাণ পার্থক্য। গ্রাম অঞ্চলগুলোতে অনেক আগে থেকেই শীত শুরু হয়েছে। এই শীতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি সূরা 30 পারার সূরাত কুরাইশের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শীতকালের কথাকে উল্লেখ করেছেন। ঠিক তদ্রূপ মুসনাদ আহমদের 21046 নম্বর একটি হাদিসের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। হাদিসটি বর্ণনা করেছেন রসুলের অন্যতম সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, একবার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে ঘর থেকে বের হয়ে পড়েছিলেন। হাদিসটি বর্ণিত হয়েছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম خرج زمن الشتاء والورق يتهافت فأخذ بغصنين من شجرة قال فجعل ذلك الورق يتهافت قال فقال يا أبا ذر قلت لبيك يا رسول الله صلى الله عليه وسلم قال إن العبد المسلم ليصلي الصلاة يريد بها وجه الله فتهافت عنه ذنوبه كما تهافت هذا الورق عن هذه الشجرة। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শীতকালে তিনি ঘর থেকে বের হয়ে পড়েছিলেন। স্বাভাবিকভাবে শীতকালে গাছ থেকে পাতাগুলো ঝরিয়ে পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছ থেকে 2টি ডাল নিলেন। 2টি ডাল নিয়ে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু যর দেখো, এই ডাল থেকে যেভাবে গাছের পাতাগুলি ঝরিয়ে পড়েছে, ঠিক তদ্রূপ একজন মুসলিম কিংবা একজন মুমিন যখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তার গুনাহগুলিও এভাবে ঝরিয়ে পড়বে। স্বাভাবিকভাবে শীতকালে গাছের পাতাগুলি যেভাবে ঝরিয়ে পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
একজন ব্যক্তি যখন একমাত্র কার সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করবে? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তার গুনাহগুলিও এভাবে ঝরে পড়বে। এই জন্য আমরা কার সন্তুষ্টির জন্য সালাত আদায় করব? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সালাত আদায় করব। এই যে দিনের আবর্তন, রাতের প্রবেশ, এগুলো একমাত্র করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই বিষয়টিও সূরাতুল ফাতিরের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইলি ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার। আল্লাহ রাব্বুল আলামিন রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, এবং চন্দ্র সূর্যকে তিনি একমাত্র কাজে নিয়োজিত রেখেছেন। তাহলে দিনকে রাত্রে প্রবেশ এবং রাতকে দিনের মধ্যে প্রবেশ করান কে? আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক তদ্রূপ আমি যে আজকের আলোচনার প্রারম্ভেই সূরাত আলে ইমরানের 190 এবং 91 নম্বর আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলার কি পরিমাণ শক্তি, কি পরিমাণ পাওয়ার আছে, এবং এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা কত সুন্দর, কত নিপুণভাবে এবং কত চমৎকারভাবে সৃষ্টি করেছেন, এই বিষয়গুলোর চিন্তা করার জন্য তিনি মুমিনদেরকে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টিতে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং রাত এবং দিনের প্রবর্তনে, আসমান এবং জমিনের সৃষ্টিতে এবং রাত এবং দিনের প্রবর্তনে, লাআয়াতিল লিউলিল আলবাব, নিশ্চয় যারা পৃথিবীতে বুদ্ধিমান ব্যক্তি আছে তাদের জন্য নিদর্শন রয়েছে। যারা বুদ্ধিমান ব্যক্তি তাদের জন্য কি আছে? নিদর্শন রয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে দাঁড়িয়ে থাকা অবস্থায় এবং বসে থাকা অবস্থায় এবং শায়িত হয় এবং পার্শ্ব পরিবর্তন করে যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, এবং যারা চিন্তা করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান এবং জমিনের সৃষ্টির বিষয়গুলো নিয়ে চিন্তা করে, তারা বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, রব্বুল আলামিন আপনি যে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, কোনো কিছুকেই আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, আল্লাহ রব্বুল আলামিনের কোনো অনর্থক সৃষ্টি আছে? আমাদের বুঝে আসুক বা না আসুক, প্রত্যেকটা সৃষ্টির মধ্যেই অবশ্যই কোনো না কোনো কল্যাণ রয়েছে। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, সুবহানাক ফাকিনা আযাবান নার, রব্বুল আলামিন আপনি তো অপুত পবিত্র একজন সত্তা, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। সকলেই বলেন আমিন। ঠিক তদ্রূপ দেখেন সূরাতুল কসসের 71 এবং 72 নম্বর আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কত বড় একজন শক্তিশালী সত্তা, এই বিষয়গুলি এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতীকুম বিদিয়া আফালা তাসমাউন। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি বলে দিন, মানুষদেরকে বলে দিন, তোমরা কি ভেবেছ যদি আল্লাহ তাআলা রাতকে কিয়ামত পর্যন্ত বিলম্বিত করতেন? আমরা যে রাতটাকে অতিবাহিত করেছি, এই রাতটাকে যদি কোন পর্যন্ত বিলম্বিত করতেন? কিয়ামত পর্যন্ত বিলম্বিত করতেন, তাহলে আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্তা আছে কি যে আল্লাহ তাআলার পরিবর্তে আলো এনে দিতে পারবে? আল্লাহ ব্যতীত আর কোনো সত্তা আছে? আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ আছে? আল্লাহ তাআলা এটাই বলেছেন, আফালা তাসমাউন, তবুও কি তোমরা শুনবে না? এরপরে আল্লাহ তাআলা বলেছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহার সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতীকুম বিলাইলিন তাসকুনুনা ফি আফালা তুবসিরুন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি বলে দিন, তোমরা কি ভেবেছো, তোমরা কি মনে করো যে দিনটাকে তোমরা অতিবাহিত করো, এই দিনটাকে যদি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত লম্বা করতেন, বিলম্বিত করতেন, তাহলে আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ আছে, আল্লাহ ব্যতীত আর কোন শক্তিমান আছে যে এই দিনের পরিবর্তে সে
রাতের অন্ধকার এনে দিতে পারবে। তাহলে এই যে দিনের প্রবর্তন এবং রাত আগমন করা এবং দিনের মধ্যে রাত প্রবেশ করা, রাতের মধ্যে দিনের আগমন করা, এগুলো সব কিছু করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নির্দেশনা আছে। এই নির্দেশনাগুলি যদি আমরা পালন করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। আর এর বিপরীতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানাবলীকে যদি আমরা লঙ্ঘন করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের পরিবর্তে জাহান্নামের মধ্যে শাস্তি দান করবেন। আমরা স্বাভাবিকভাবে একটা বিষয় অবগত আছি, আমরা মনে করি জাহান্নামের মধ্যে সাধারণত আগুনের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। আমরা যেটা স্বাভাবিকভাবে যেটা জেনেছি, জাহান্নামের মধ্যে কিভাবে শাস্তি দেওয়া হবে? আগুনের মাধ্যমে, অগ্নির মাধ্যমে শাস্তি দেওয়া হবে। কিন্তু জাহান্নামের অন্যতম একটা শাস্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন শীতের তীব্রতা দ্বারাও একজন পাপী এবং অপরাধী ব্যক্তিদেরকে শাস্তি দিবেন। শীতের তীব্রতা দ্বারাও কি করবেন? জাহান্নামের মধ্যে শাস্তি দিবেন। যে বিষয়টি সহিহ মুসলিমের 185 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। হাদিসটি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اشتكت النار إلى ربها فقالت ربي أكل بعضي بعضا فأذن لها بنفسين، نفس في الشتاء ونفس في الصيف، فأشد ما تجدون من الحر وأشد ما تجدون من الزمهرير। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, একবার জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করলেন, রব্বুল আলামিন আমার একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলছে। এরপর আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামকে দুইটা নিঃশ্বাস নেওয়ার অনুমতি দিলেন। একটা নিঃশ্বাস জাহান্নাম নেয় গরমকালে, আরেকটা নিঃশ্বাস জাহান্নাম নেয় শীতকালে। এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে গ্রীষ্মকালে গরমকালে যে গরমের তীব্রতা অনুভব করো এটাও জাহান্নামের একটা অংশ, ঠিক তদ্রূপ শীতকালে যে প্রচণ্ড এবং কনকনে শীত অনুভব করো এটাও একটা জাহান্নামের শাস্তির অন্তর্ভুক্ত। তাহলে এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামও কার কাছে অভিযোগ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলছে। তখন আল্লাহ তাআলা জাহান্নামকে অনুমতি দিলেন যে ঠিক আছে, তুমি দুনিয়াতে দুইবার নিঃশ্বাস নেওয়ার তোমাকে অনুমতি দেওয়া হলো। তখন জাহান্নাম গ্রীষ্মকালে গরমকালে একবার এই পৃথিবীর মধ্যে নিঃশ্বাস নেয়, আরেকবার নিঃশ্বাস নেয় হচ্ছে শীতকালে। তাহলে গরমের যে তীব্রতা আমরা অনুভব করি এটাও কিসের অন্তর্ভুক্ত? জাহান্নামের অন্তর্ভুক্ত। ঠিক তদ্রূপ শীতকালে যে কনকনে শীত এবং শীতের তীব্রতা আমরা অনুভব করি এটাও জাহান্নামের অন্তর্ভুক্ত। এই জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে তিনি দোয়া শিখিয়েছেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করেছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। রব্বুল আলামিন আমরা আপনার কাছে জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় কামনা করছি। রব্বুল আলামিন আমি আপনার কাছে জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় কামনা করছি। আরেকটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। হে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, যে কাজে যত কষ্ট বেশি সে কাজে তত প্রতিদান বেশি। যে কাজে যত কষ্ট বেশি সে কাজে কি তত সওয়াব বেশি। স্বাভাবিকভাবে শীতকালে মসজিদে এসে ইবাদত করতে একটু কষ্ট অনুভব হয় না? কথা বলেন, কষ্ট হয় না?
অবশ্যই কষ্ট হয়, অজু করতে গিয়ে কষ্ট হয়। গোসল ফরজ হলে শেষ রাতে যদি গরম পানির ব্যবস্থাপনা না থাকে তাহলে ফরজ গোসল করতেও কি হয়, কষ্ট হয়। কিন্তু কষ্ট বেশি হলে এই আমলের প্রতিদানও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি দান করবেন। যে বিষয়টি সুনানু তিরমিজির 2396 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইযামাল জাযাই মা'a ইযামিল বালা, নিশ্চয় যার যত বেশি কষ্ট ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত বেশি প্রতিদান পাবে। যার যত বেশি কষ্ট ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত বেশি প্রতিদান পাবে। স্বাভাবিকভাবে অনেকেই আছেন যে একেবারে জন্মের পর থেকে নিয়ে অসুস্থ, আমৃত্যু পর্যন্ত আপনি অসুস্থতার নিয়ামতে ভুগছেন, কিন্তু এই জন্য আল্লাহ তাআলার কাছে অভিযোগ করা যাবে না, রব্বুল আলামিন আপনি আমাকে এত অসুস্থতা কেন দিলেন। আপনাকে মনে করতে হবে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে পূত পবিত্র করছেন, দুনিয়াতেই আমার সকল গুনাহগুলোকে মিটিয়ে দিচ্ছেন, আমি মারা যাওয়ার পর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন। এই জন্য অসুস্থ হলে কিংবা বিপদ আপদ আসলে কোনোভাবেই আল্লাহ তাআলার কাছে অভিযোগ করা যাবে না। এই যে শীতকালকে আমরা অনুভব করছি, শীতকাল ঢাকা শহরেও শুরু হয়েছে, এই শীতকালকে আমরা স্বাগত জানাবো কিনা, শীতকালকে আমরা স্বাগত জানাবো কিনা। দেখেন আমাদের সালাফগণ যারা ছিলেন, সাহাবাই কেরামগণ যারা ছিলেন, তাবেঈগণ যারা ছিলেন, তারা মূলত শীতকালকে স্বাগত জানাতেন। তারা কি করতেন? শীতকালকে স্বাগত জানাতেন, যেটি কানজুল উম্মালের 35,213 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। রসুলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, মারহাবান বিশশীতা, তিনি শীতকালকে স্বাগত জানাতেন। তিনি বলতেন, তানজিলু ফীহিল বারাকা, শীতকালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ বলেন, শীতকালের মধ্যে কার রহমত বর্ষণ হয়? আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ হয়। ওয়ায়াতুলু ফীহিল লাইলু লিল কিয়াম ওয়া ইয়াকসুরু ফীহিন নাহারু লিস-সিয়াম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে শীতকালের মধ্যে রাত্রটা দীর্ঘ হয়ে থাকে। কেন দীর্ঘ হয়? আমরা যেন শেষ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দণ্ডায়মান হয়ে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি। এই জন্যই মূলত শীতকালে রাতটাকে দীর্ঘ করা হয়ে থাকে। আর শীতকালের মধ্যে দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট করে দেন। কেন ছোট্ট করে দেন? যেন আমরা দিনের মধ্যে রোজা রাখতে পারি। শীতকালে রোজা রাখাটা কি একেবারেই সহজ। ঠিক তদ্রূপ আমরা যদি শীতকালে এশার সালাত আদায় করার পর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাই, তাহলে দেখবেন যে 3টার আগে আগেই আমাদের ঘুমগুলি একেবারেই পরিতৃপ্ত হয়ে গেছে। ঘুমের যে একটা ক্লান্তি আছে এটা কি হয়ে যায়? দূর হয়ে যায়। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শীতকাল আসলে শীতকালকে স্বাগত জানাতেন। শুধু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্বগণও শীতকালকে স্বাগত জানাতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শীতকালের ব্যাপারে বলেছেন, আশ-শীতাউ গনিমাতুল আবিদিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকারী বান্দাগণ তাদের জন্য মূলত শীতকালটা হচ্ছে গনিমত স্বরূপ। তাদের জন্য শীতকালটা মূলত কি স্বরূপ বলেন? গনিমত স্বরূপ। এই জন্য শীতকাল এসেছে, আমরাও শীতকালটাকে কি করব? ইনশাআল্লাহ স্বাগত জানাবো। যেভাবে সাহাবাই কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শীতকালকে স্বাগত জানিয়েছেন, যেভাবে তাবেঈগণ জানিয়েছেন, যেভাবে আমাদের আসলাফগণ শীতকালকে স্বাগত জানিয়েছেন, এভাবেও আমরা শীতকালকে স্বাগত জানাবো। এখন আসুন শীতকালের মধ্যে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং যারা আমাদের উম্মাহের পূর্ববর্তী ব্যক্তিগণ আছেন তারা কি কি আমল করতেন, এই আমলগুলি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। শীতকালের মধ্যে 1 নম্বর আমল হচ্ছে রোজা রাখা। শীতকালের মধ্যে 1 নম্বর আমল কি বলেন? রোজা রাখা। স্বাভাবিকভাবে আমরা ইতিপূর্বে আপনাদের কাছে উপস্থাপন করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে কয়দিন রোজা রাখতেন?
কথা বলেন, কয়দিন রোজা রাখতেন? 2 দিন। কোন কোন দিন? সোমবার এবং বৃহস্পতিবার। এবং মাসে কয়দিন রোজা রাখতেন? 3 দিন। মাসে প্রতি সপ্তাহে তো 2 দিন রোজা রাখতেনই, এবং মাসে আরও অতিরিক্ত 3 দিন রোজা রাখতেন। সেটি হচ্ছে আরবি মাসের 13, 14 এবং 15তম দিনে রোজা রাখা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নাহ। সুনানুত তিরমিজির 747 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার দিন কেন রোজা রাখেন? এই হাদিসটি সুনানুত তিরমিজির 747 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম تعرض الأعمال يوم الاثنين والخميس فأحب أن يعرض عملي وأنا صائم। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার দিন কেন রোজা রাখেন? তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সোমবার এবং বৃহস্পতিবার দিন একজন বান্দার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হয়, আর আমি পছন্দ করি আমার আমলনামা এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হোক যে অবস্থায় আমি রোজা আছি। তাহলে আমি আল্লাহ তাআলার ইবাদত করা অবস্থায় আমার আমলনামা যদি আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়, তাহলে আমার আমলনামাটা ভালো হবে নাকি খারাপ হবে? ভালো হবে। তো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই উল্লেখ করেছেন, মূলত সোমবার এবং বৃহস্পতিবার দিন আমাদের আমলনামাগুলি আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়, আর আমি পছন্দ করি আমার আমলনামা যেন রোজাদার অবস্থায় আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়। এই জন্য গ্রীষ্মকালে, গরমকালে যদিও আমরা রোজা রাখতে পারি নাই, শীতকালে যেহেতু দিনগুলি ছোট্ট হয়ে থাকে, আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। অন্ততপক্ষে মাঝে মাঝেই শীতকালে এই 2টি রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। শীতকালে 2 নম্বর আমল হচ্ছে তাহাজ্জুদের সালাত আদায় করা। শীতকালে 2 নম্বর আমল হচ্ছে তাহাজ্জুদের সালাত আদায় করা। স্বাভাবিকভাবে শীতকালে রাত্র কি হয়ে থাকে? দীর্ঘ হয়ে থাকে। এখন সূর্যাস্ত কয়টায় হয়? 5:11। তাহলে আর এদিকে সূর্যোদয় কয় মিনিটে? 6:10। তাহলে মাঝখানে কত ঘন্টা পাওয়া যাচ্ছে? প্রায় 12 থেকে 13 ঘন্টা পাওয়া যাচ্ছে। আমরা যদি আসার পরও ঘুমিয়ে যাই, তাহলে দেখা যাবে 3টার মধ্যে আমাদের ঘুমের ক্লান্তি ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। অন্য সময়ে যদি আমরা তাহাজ্জুদের সালাত আদায় নাও করতে পারি, অন্ততপক্ষে শীতের টাইমেও হলেও মাঝে মাঝে তাহাজ্জুদের সালাত ইনশাআল্লাহ আদায় করার চেষ্টা করব। দেখেন, সহিহ বুখারীর 1145 নম্বর হাদিসের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, হাদিসটি বর্ণনা করেছেন রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। রাত্রির শেষ একাংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী আসমানে তিনি অবতরণ করেন। এখন আকীদার বিষয় হচ্ছে কিভাবে আল্লাহ তাআলা অবতরণ করেন, এটা একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা। আমাদের মতো না যে একজন মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব মেম্বরে ওঠেন, একটু পরে তিনি অবতরণ করবেন, এভাবে অবতরণ করেন। এটা একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা। এটা বলা যাবে না যে খতিব সাহেব মসজিদ থেকে, মসজিদের মেম্বার থেকে যেভাবে অবতরণ করেন আল্লাহ তাআলাও এভাবে অবতরণ করেন না, এমন কথা আমরা বলতে পারি না। বরং আল্লাহ তাআলা শান এবং মর্যাদা অনুযায়ী তিনি কিভাবে অবতরণ করেন এটা একমাত্র তিনিই জানেন। তো শেষ রাত্রির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী আসমানে তিনি অবতরণ করেন। এরপরে আল্লাহ তাআলা নিজেই তিনি আহ্বান করতে থাকেন, মাইয়াদউনি ফাআস্তাজিবা লা, আরে তোমরা কে আছো, আমাকে ডাকতে থাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা শেষ রাত্রে তিনি মানুষদেরকে আহ্বান করতে থাকে, আরে তোমরা কে আছো, আমাকে আহ্বান করতে থাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ওমাইয়াসআলুনি ফাউতিয়া, আরে তোমরা কে আছো, আমার কাছে চাইতে থাকো আর আমি তোমাদেরকে দিতে থাকবো।
আল্লাহ তাআলা এরপরে আরো বলেন, ওয়ামান ইস্তাগফিরুনি ফাগফির লাহু, আরে তোমরা কে কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকো, আমি তোমাদেরকে ক্ষমা করতে থাকবো। এই জন্য প্রতি রাত্রে আল্লাহ তাআলা নিকটবর্তী আসমানে অবতরণ করার পরে তিনি বান্দাদেরকে আহ্বান করতে থাকেন, আর আমরা যদি তার আহ্বানে সাড়া দেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বিষয়ে আমরা কামনা করব, প্রার্থনা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রার্থনাগুলোকে কি করবেন? ইনশাআল্লাহ কবুল করবেন। এই জন্য অন্য সময়ে তাহাজ্জুদের সালাত আদায় করতে না পারলেও অবশ্যই শীতকালে আমরা তাহাজ্জুদের সালাতটাকে কি করব না? ইনশাআল্লাহ মিস করব না। এখন আমি যদি প্রশ্ন করি, তাহাজ্জুদ নামাজ তো অনেক দূরের বিষয়, আমরা ফজরের সালাতটাকেও মিস করি, শীতকালের মধ্যেও আমরা কি করি? ফজরের সালাতটাকেও মিস করি। আমরা মনে করি আরে একটু সময় যদি আমি বিশ্রাম গ্রহণ করি তাহলে তো আমার এটা শরীরের জন্য এটা প্রশান্তি। অথচ প্রশান্তি কোথায় রেখেছেন? আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে রেখেছেন। আল্লাহ তাআলা প্রশান্তি রেখেছেন তার দাসত্বের মধ্যে, আল্লাহ তাআলা প্রশান্তি রেখেছেন তার ইবাদতের মধ্যে। এই জন্য হয়তো আমার কাছে, আপনার কাছে মনে হতে পারে একটু সময় যদি আমি ঘুমিয়ে থাকি এটা তো আমার শরীরের মধ্যে প্রশান্তি, আমার শরীরের জন্য প্রশান্তি, কিন্তু প্রকৃত প্রশান্তি আল্লাহ তাআলা তার দাসত্বের মধ্যে রেখেছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, অন্তত পক্ষে আমরা তো ফজর মিস করবই না, মাঝে মাঝে তাহাজ্জুদের সালাত আদায় করব। 3 নম্বর গুরুত্বপূর্ণ শীতকালের আমল হচ্ছে বেশি বেশি ওযু করা। 3 নম্বর আমল কি বলেন? বেশি বেশি ওযু করা। স্বাভাবিকভাবে শীতকাল আসলে আমাদের মসজিদের মধ্যে দেখবেন মাগরিব এবং এশার সালাতের মধ্যে মসজিদের যে ওযুখানা আছে এখানে কোনো মুসল্লিকে পাওয়া যায় না। অনেকেই একবারে যে আসরের সালাতের মধ্যে ওযু করেছেন, একেবারে কোনো রকমভাবে যতই ইস্তিনজার প্রয়োজন পড়ুক না কেন, টয়লেটের প্রয়োজন পড়ুক না কেন, একটু ওযু দিয়ে কষ্ট হবে, চেপে চুপে একেবারে এশার সালাত আদায় করার পরে কি করেন? সব কিছু প্রয়োজনকে সেরে ফেলেন। আচ্ছা, আপনাদের কাছে যদি প্রশ্ন করি, এই সমাজের মধ্যে একজন ইম্পর্টেন্ট পারসন, গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যদি কোথাও আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, কিংবা একজন যুবক, একজন তরুণ তার গার্লফ্রেন্ডের সাথে সাক্ষাৎ করতে যায়, সে কি এটা ভাববে যে ঠিক আছে কোনোভাবে তার সঙ্গে সাক্ষাৎ করে আমি আমার প্রয়োজনটাকে সারব? এমন কেউ কি ভাবে? না, বরং প্রত্যেকেই আমরা ভাবব আমি আমার প্রয়োজন সেরে, বরং আমি যার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে, মিট করতে যাচ্ছে, সে আমার জন্য অনেক ইম্পর্টেন্ট একজন পার্সন, গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, তার সঙ্গে আমার ভালোভাবে সাক্ষাৎ করতে হবে, ভালোভাবে কথা বলতে হবে। এই জন্য তার সঙ্গে সাক্ষাৎ করার পূর্বে আমার যত প্রয়োজনগুলি আছে সবগুলো মিটানোর পরেই তার সঙ্গে আমরা সাক্ষাৎ করি। তাহলে পৃথিবীর মধ্যে যত ব্যক্তি আছে, যত ব্যক্তিত্ব আছে, সকল ব্যক্তিত্বের চেয়ে আলাদা একজন ব্যক্তিত্ব কে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্মের পূর্ব থেকে নিয়ে আমাদেরকে প্রতিনিয়ত রিজিক দান করছেন। আমরা এত এত গুনাহ করছি, সকালে গুনাহ করছি, আল্লাহ রাব্বুল আলামিন এরপর আমাকে রিজিক দেওয়া থেকে বঞ্চিত করছেন না। বিকালে গুনাহ করছি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিক দেওয়া থেকে বঞ্চিত করছেন না। তাহলে সেই সত্তার সম্মুখে আমি যখন দাঁড়াবো, তাহলে আমাকে প্রশান্তির সঙ্গে দাঁড়াতে হবে নাকি একটু অন্যভাবে দাঁড়ানো প্রয়োজন? বরং আমি ধীর স্থিরভাবে প্রশান্তির সঙ্গে আল্লাহ তাআলার সাথে ভালোভাবে দাঁড়ানো প্রয়োজন, যেন আল্লাহ তাআলার সঙ্গে আমি ভালোভাবে কথা বলতে পারি। হাদিসের মধ্যে তো এটাও উল্লেখ করা আছে, একজন ব্যক্তি যখন সূরাতুল ফাতিহা পাঠ করে কেমন যেন সে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে থাকে। একজন ইমাম, একজন ব্যক্তি যখন সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের পরপর আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিতে থাকে। এই জন্য আমাদের যত প্রয়োজন আছে, প্রয়োজনগুলো মিটানোর পরেই অবশ্যই আমরা সালাতের মধ্যে দাঁড়ানোর চেষ্টা করব। তো শীতকালে বেশি বেশি ওযু করা। সহিহ মুসলিমের 475 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকারভাবে বলেছেন। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله
الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে কি এমন একটি আমলের কথা বলে দিব না, এমন একটি কাজের কথা বলে দিব না যে কাজটি তোমাদের গুনাহগুলোকে মিটিয়ে দিবে এবং তোমাদের মর্যাদাগুলোকে বৃদ্ধি করে দিবে। তখন সামনে যে সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম উপস্থিত ছিলেন, তখন সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই সে আমলের কথা আমাদেরকে বলে দিন যে আমলটি করলে আমাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন এবং আমাদের মর্যাদাগুলোকে সমুন্নত করবেন। তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল উযুই আলাল মাকারিহ, কষ্ট হওয়া সত্ত্বেও তোমরা ওযুগুলোকে ভালোভাবে করবে। শীতের তীব্র কনকনে স্বাভাবিকভাবে ওযু করতে গেলে একটু কষ্ট হয়, এই কষ্ট হওয়া সত্ত্বেও যদি তোমরা ওযু করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঘর থেকে যদি মসজিদ একটু দূরে হয়ে থাকে আর মসজিদে আসতে যদি তোমাদের একটু কষ্ট হয়, তারপরও যদি তোমরা ঘর থেকে মসজিদের মধ্যে হেঁটে হেঁটে আসো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবে এবং তোমাদের মর্যাদাগুলোকে বৃদ্ধি করে দিবেন। তাহলে এই হাদিসের মধ্যে আমরা দুইটি আমলের কথা পেলাম, যে দুইটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং মর্যাদাগুলোকে বৃদ্ধি করে দিবেন। সেই দুইটি আমল কি কি বলেন তো? এক নম্বর আমল হচ্ছে কষ্ট হওয়া সত্ত্বেও কি করা? ওযু করা। শীতের সময় ওযু করতে কষ্ট হচ্ছে, কিন্তু আমি কার সন্তুষ্টির জন্য ওযু করছি? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ওযু করছি। আমার ঘর থেকে মসজিদ একটু দূরে, মসজিদে প্রতিনিয়ত আসা, 5 ওয়াক্ত সালাত আদায় করতে আসা আমার জন্য কষ্ট হয়ে যায়। এরপরও যদি আমি হেঁটে হেঁটে মসজিদে আসি তাহলে আল্লাহ তাআলা আমার গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং আমার মর্যাদাগুলোকে বৃদ্ধি করে দিবেন। শীতের 4 নম্বর আমল হচ্ছে শীত বস্ত্র বিতরণ করা। শীতের 4 নম্বর আমল কি বলেন? শীত বস্ত্র বিতরণ করা। স্বাভাবিকভাবে আমরা ঢাকা শহরে অনেক জায়গায় দেখব, রাস্তাঘাটে কিংবা গ্রাম অঞ্চলের মধ্যে যে জায়গাগুলোর মধ্যে বেশি শীত অনুভব হয়, এই জায়গাগুলোর মধ্যে অসংখ্য মানুষ আছেন যারা একটু কাপড়ের অভাবে শীতের মধ্যে তারা অনেক কষ্ট পেয়ে থাকেন। তাহলে শীতকালের মধ্যে তাদের কষ্টগুলোকে যদি আমরা দূর করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আমাদের কষ্টগুলোকে দূর করে দিবেন। দুনিয়া আখিরাতে আমাদের কষ্টগুলোকে কি করে দিবেন? দূর করে দিবেন। সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান নাফাসা আন কুরবাতিন মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একজন মুমিনের, একজন মুসলিমের দুনিয়ার কোনো কষ্ট দূর করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনের দুনিয়া এবং কিয়ামতের দিন যে বিভীষিকাময় পরিস্থিতি হবে ওই কষ্টকেও তার থেকে দূর করে দিবেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান ইয়াসসার আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি কোনো অভাবীর অভাব পূরণ করে দিবে, অসহায় ব্যক্তির তার করুণ পরিস্থিতিটাকে দূর করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তির কঠিন পরিস্থিতিতেও কিয়ামতের দিন তাকে কি করে দিবেন? সহজ করে দিবেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা একজন ব্যক্তির সাথে ততক্ষণ পর্যন্ত থাকেন যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি অন্যের সহযোগিতা করতে থাকে। তাহলে আপনি অন্যের সহযোগিতা করছেন, আপনি মনে করবেন আল্লাহ তাআলা আমার সঙ্গে আছেন। আপনি অন্যের উপকার করছেন, আপনি মনে করবেন আল্লাহ তাআলা আমার সঙ্গে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে মানুষের সবসময় উপকার করে। এই জন্য প্রিয় ভাইয়েরা, শীতকালে যারা বিভিন্ন কারণে
শীতের কাপড়ের অভাবে শীতের কারণে কষ্ট পাচ্ছেন, তাদের কষ্টগুলোকে আমরা কি করে দিব? ইনশাআল্লাহ দূর করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও তো অন্যতম একটি গুণ ছিল, তিনি অসহায় মানুষদের কি করতেন? সহযোগিতা করতেন, যেটি সহিহ বুখারীর 2 নম্বর হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্পষ্টভাবে বলেছিলেন, হে আমার প্রিয়তম স্বামী, আল্লাহ তাআলা আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন, কারণ আপনার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে, আপনার মধ্যে এমন কিছু গুণাবলী আছে, এর মধ্য থেকে একটি গুণাবলী হচ্ছে আপনি অসহায় মানুষদেরকে সহযোগিতা করেন। তাহলে শীতকালে যারা কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে তাদের কষ্টগুলো আমরা দূর করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। অনেকেই আছেন যে শো অফ করেন। আমি বলি যে শীতকালে আপনি যদি কাউকে কম্বল দিয়ে কিংবা শীত বস্ত্র দিয়ে ভিডিও করেন, আমি এটাকে নিষেধ করি না। শো অফ হলেও তো কয়েকজন ব্যক্তির কষ্ট আপনি লাঘব করছেন। অনেকেই আছেন যে আরে আমাদের ওলামাই কেরামগণ বলেছেন, অনেকেই 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, মনে করছেন আরে আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করছি, অন্যরা আমাকে ভালো বলবে। প্রাথমিক অবস্থায় যারা সালাত আদায় করতে থাকেন তাদের কাছে এই রিয়াটা আসাটাই স্বাভাবিক। এখন অন্যরা আমাকে ভালো মনে করবে, এই জন্য আমি 5 ওয়াক্ত সালাত আদায় করছি। রিয়া মানে ছোট শিরক, এই জন্য কি আমি 5 ওয়াক্ত সালাত আদায় করা ছেড়ে দিব? না। ওলামাই কেরামগণ বলেছেন, দেখেন আপনার কাছে যদি মনে হয় আমি 5 ওয়াক্ত সালাত আদায় করছি, অন্যরা আমাকে নামাজি বলছে, ভালো বলছে, এই জন্য তোমার জন্য উচিত নয় যে তুমি 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিবে, বরং একটা সময় যখন তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করতেই থাকবে, একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে ইখলাস ঢেলে দিবেন। এই জন্য প্রাথমিক অবস্থায় হয়তো আপনি কাউকে গিফট করছেন, স্বাভাবিকভাবে গোপনে যদি গিফট করতে পারেন এটা আপনার জন্য অনেক ভালো, কিন্তু আপনি যদি প্রাথমিক অবস্থায় শো অফ করেও দেন তারপরেও দিতে থাকেন, অন্তত আপনার এই কাজগুলো দেখে অন্যরা অনুপ্রাণিত হবে। এই জন্য ইনশাআল্লাহ আমরা বেশি বেশি এই কাজগুলি করার চেষ্টা করব। তাহলে শীতকালের মধ্যে আমরা যে কয়েকটি আমলের কথা পেলাম, 1 নম্বর আমল হচ্ছে রোজা রাখা, 2 নম্বর আমল হচ্ছে তাহাজ্জুদের সালাত আদায় করা, 3 নম্বর আমল হচ্ছে কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করা, 4 নম্বর আমল হচ্ছে শীত বস্ত্র বিতরণ করা। শীতকালে গুরুত্বপূর্ণ কিছু মাসালা আছে, এর মধ্য থেকে অন্যতম মাসালা হচ্ছে স্বাভাবিকভাবে শীতকালে অনেকের পাগুলি ফেটে যায়, এই জন্য ওযু করা অবস্থায় পায়ের গোড়ালিগুলিতে ভালোভাবে পানি পৌঁছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু করা সংক্রান্ত যতগুলি হাদিস আছে তিনি সবগুলোতে বলেছেন আসবিগুল উযুআ, ভালোভাবে ওযু করো। এই জন্য শীতকালে গোড়ালিতে ভালোভাবে পানি পৌঁছানো, ভালোভাবে যদি 1 চুল পরিমাণও যদি ফাঁকা থাকে তাহলে আপনার ওযু হবে না। এই জন্য শীতকালে অবশ্যই গোড়ালিগুলিতে ভালোভাবে ধৌত করা। 2 নম্বর, শীতকালে আমাদের জন্য একটা স্পেশালি মাসালা হচ্ছে মুজার উপরে মাসাহ করা। শীতকাল হোক কিংবা গ্রীষ্মকাল হোক, আপনার চামড়ার যে মোজাগুলি আছে এই মোজা পরে আপনি যদি নিজের ঘরে বসবাস করেন তাহলে 24 ঘন্টার সময় পর্যন্ত আপনি মোজার উপরে মাসাহ করতে পারবেন। আমাদের মধ্য থেকে অনেক মুরব্বীরা আছেন তারা মুজার উপরে মাসাহ করাকে এটা খারাপ মনে করেন, অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম প্রমাণ হচ্ছে মুজার উপরে মাসাহ করা। অন্ততপক্ষে অন্য সময়ে আমলটি করতে না পারলেও আপনি শীতকালে মোজা কিনে, চামড়ার মোজা কিনে ওযু করার পরে এরপর যখন আপনার ওযু শেষ হয়ে যাবে আপনি আপনার চামড়ার মোজাটাকে আপনার খোলার প্রয়োজন নেই, আপনি ওগুলোকে কি করতে পারবেন, পানি নিয়ে মোজার উপরে মাসে করতে পারবেন। তখন আপনাকে মোজাটা খুলে পুরা পা ধৌত করা কি নাই, কোনো প্রয়োজন নাই। ঠিক তদ্রূপ আপনি যদি মুসাফির হয়ে থাকেন তাহলে মোজার উপরে 3 দিন 3 রাত্র মাসে করতে পারবেন। 3 নম্বর আমল হচ্ছে স্বাভাবিকভাবে যে এলাকাগুলোতে একেবারে প্রচণ্ড শীত, সেই এলাকাগুলোতে আমরা দেখি একজন ব্যক্তি শীতকালে 5 ওয়াক্ত সালাত আদায় করতে এসেছেন, তো উনি চাদর গায়ে দেন। চাদর গায়ে দেওয়া অবস্থায় তিনি মুখমণ্ডলগুলোকেও ঢেকে রাখেন, কিংবা মাফলার আছে না, কিংবা যে কোনো বিষয় থাকুক না কেন শীতটাকে একটু হালকা করার জন্য আমরা 5 ওয়াক্ত সালাতের মধ্যে মুখমণ্ডলগুলোকেও কি রাখি, ঢেকে রাখি। ওলামাই কেরামগণ বলেছেন শীতকালেও কোনো ব্যক্তি যদি
চাদরের মাধ্যমে হোক না কেন, কিংবা মাফলারের মাধ্যমে হোক না কেন, কিংবা রুমালের মাধ্যমে হোক না কেন, মুখমণ্ডল ঢেকে রেখে নামাজ আদায় করাটা হচ্ছে মাকরুহ। মুখমণ্ডল ঢেকে রেখে নামাজ পড়াটা কি? মাকরুহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শীতকালে আমাদের সালাফগণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে সকল আমলগুলি করেছেন, সেই আমলগুলি আমাদেরকেও করার তৌফিক দান করেন।